কিন্তু একদিন সময় আসবে যখন আমিও অনেক ধনী হয়ে যাব। আর তখনই উর্মিলার মা কাবেরী চলে আসলো। আর উর্মিলার কান্না দেখে কাবেরী বলল, আমি জানি তোর অনেক কষ্ট হয়, কিন্তু আমি কি করব? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যেন তোকে ভালো রাখতে পারি, কিন্তু আমার এই অল্প উপার্জনে এত কিছু সম্ভব হয়ে ওঠে না। মা, তুমি কোনো চিন্তা করো না, একদিন যখন আমি বড় হব আমিও কাজ করব, তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। এরপরে কাবেরী অনেক মনোযোগের সাথে লেখাপড়া করতে থাকে। একদিন উর্মিলার তার বান্ধবীদের সাথে দেখা হয়, কিন্তু তার বান্ধবী তার সাথে কোনো কথা বলে না, উল্টো তাকে দেখে অনেক হাসাহাসি করে। আর এগুলো উর্মিলা বুঝতে পারে, আর সে এক জঙ্গলে বসে কান্না করতে থাকে। আর ঠিক তখনই একটা জলপরি উঠে এসে বলল, আমি জানি তুমি কাঁদছো কেন। আমি তোমাকে অনেক দিন ধরেই দেখছি, তুমি এখানে এসে অনেক কান্না করো। আমি তোমাকে একটা জাদুর কেক দিতে চাই, এই জাদুর কেকের জন্য তোমার অনেক ভালো হবে। এরপরে উর্মিলাকে সেই জলপরিটা জাদুর কেক দিল। আর এরপরে উর্মিলা জলপরীকে অনেক ধন্যবাদ দিল। এরপরে উর্মিলা বাড়িতে এসে তার মাকে সমস্ত কথা খুলে বলল। আর এরপরে যখনই জাদুর কেক মেঝেতে রাখলো, আর তখনই সেখানে অনেকগুলো কেক হয়ে গেল। আর এগুলো দেখে তারা সবাই অনেক খুশি হলো। আর এরপরে উর্মিলা এবং কাবেরী তারা দুজনে কেকের একটা বিজনেস করলো। সেখানে তারা অনেক প্রফিট পেল, অনেক ভালো অর্থ উপার্জন করে তারা অনেক ধনী হয়ে গেল। যখনই কোনো গরিব দুঃখীকে দেখতো তারা সাহায্য করত। আর এভাবেই তারা সবাই অনেক হাসি খুশি ভাবে জীবন কাটাতে থাকে।